শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, তদবির জগতে আমরা যেই জিনিসের প্রতি বেশি চাহিদা হয় আমাদের, এবং আমাদের বইগুলো ক্রয় করার পরে যে সমস্ত বন্ধুরা আমাদের বইগুলো অধ্যয়ন করে, এরা যেই বিষয়টা নিয়ে বেশি ফোন দেয় সেটা হলো তারা জিনকে বশ করতে চায়। অথচ তদবির জগতের মধ্যে জিনকে বশ করা থেকে বাতেনি চোখ খোলা, এটা একটা উৎকৃষ্ট কাজ এবং এর মধ্যে রিস্কও কম। অতএব যে সমস্ত বন্ধুরা আপনি ভালোভাবে কাজ করতে চান, প্রশান্তি পেতে চান মনে কাজ করে, একটা হলো যেমন আপনি তুলা রাশি দিয়ে জিন বন্দি করেন, এক্ষেত্রে নীতি হলো অধিকাংশ তুলা রাশি বর্তমানে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। বাস্তবেই সে তুলা রাশি না, এই অভিজ্ঞতা তার মধ্যে নেই, কিন্তু সে তুলা রাশি সেজে বসে আছে। এক নম্বর কথা। এর বাস্তব প্রমাণ যারা কাজ করেন অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন, যদি কোনো রোগীর শরীরে জিন্নাত হাজির হয় তো আপনি তাকে বলবেন যে জিনটাকে বন্দি করে দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে সে জিনকে বন্দি করতেছে, কিন্তু জিন আর বন্দি হচ্ছে না, ওই জিন আর বন্দি হচ্ছে না। সে পারে কি? যেমন উদাহরণস্বরূপ অনেক রোগী আছে যাদের দূর থেকে জিন্নাতে ক্ষতি করে, তো তাদের ক্ষেত্রে দিলে সে বলবে যে ঠিক আছে হুজুর, এই জিনগুলো দেখা গেছে, এদেরকে বন্দি করে দিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, যদি রোগীর শরীরে জিন থাকে, সেক্ষেত্রে আপনি তাকে যদি বলেন যে এই জিনকে বন্দি করে দেওয়ার জন্য, সে বন্দি করতে পারে না। অর্থাৎ, আর দ্বিতীয় পন্থা তো অসংখ্য রয়েছে। যেমন যেই রুমে আপনি বসে রুগী দেখতেছেন, এই তুলা রাশিকেই যদি বলেন যে পাশের রুমে কি আছে, কয়জন মানুষ বসে আছে একটু বলো, সে বলতে পারে না। কিন্তু দেখা যায় দূর দূরান্তে বিভিন্ন জায়গাতে যে সমস্ত রুগীরা রয়েছে, 1 মিনিটের মধ্যে সে সেখানে চলে যাচ্ছে, জিন্নাতের সমস্যা আছে এগুলো দেখে ফেলতেছে। বাস্তবতার সাথে, মোট কথা হলো, তুলা রাশির কথাগুলোর বাস্তবতার সাথে তেমন একটা মিল নেই। তারপরেও আমরা যদিও রোগীদের মনের প্রশান্তি, অন্তরে প্রশান্তি আনার জন্যে তুলা রাশি প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু কথা হলো, আপনি যদি নিজেরই বাতেনি চোখ খোলা থাকে এবং আপনি যদি নিজেই বিষয়টা অনুধাবন করতে পারেন, তাহলে তদবির করে যেই প্রশান্তি পাবেন, এই তুলা রাশিতে আপনি সেই পরিমাণ প্রশান্তি পাবেন না। যদিও তুলা রাশিতে রোগীর মন জয় করা যায়, কিন্তু সঠিক চিকিৎসা দেওয়া যায় না। তো যা হোক, আজকে আমরা বাতেনি চোখ খোলার একটা পন্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা একটা উৎকৃষ্ট পন্থা এবং চমৎকার একটা পন্থা। আমলটা করার জন্য শর্ত হলো, আপনার রুম নির্জন হতে হবে এবং আমল করাকালীন সময়ে আপনার নিকট কেউ যেতে পারবে না, এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। আমলটি 40 দিন করতে হবে একাধারে। 7 দিন যাওয়ার পরে আপনি নিজেই আপনার মধ্যে একটা আলাদা পরিবর্তন আপনি দেখতে পাবেন। আমলটি দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনি আমলটি শুরু করবেন। আমল শেষ হলে পুনরায় আবার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তবে আমলটি পরিপূর্ণ ফায়দাজনক হওয়ার জন্য নীতি হলো, আপনার আমলটা মুখস্থ করতে হবে এবং চোখ বন্ধ করে করতে হবে। আমলটি 1 নম্বর হলো সূরা হুজরাতের 18 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। এই আয়াতটি 200 বার পাঠ করতে হবে। এরপরে আল্লাহ তাআলার কিছু সিফাতি নামের একটা দোয়া আছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আনতা হাল্লু মুশকিলাতি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটা 200 বার পাঠ করতে হবে। আমি দোয়াটা আবার বলছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আনতা হাল্লু মুশকিলাতি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটা 200 বার পাঠ করবেন। এরপরে কুরআনুল কারীমের আরও একটা আয়াত, সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবি ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি আপনার পাঠ করতে হবে 200 বার। এভাবে আপনি প্রত্যেকটা 200 বার পাঠ করার পরে সর্বশেষ আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে যদি আপনি আমলটি শেষ করেন, তাহলে আপনি 40 দিনের মধ্যে আশা করা যায় আপনার বাতেনি চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। ইখলাসের সাথে সঠিক পন্থায় নির্জন রুমে আমলটি করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।